তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত জয়েছে তোমারই গায়েতে, তথাপি করেছ নাজাতের দুয়া, তথাপি করেছ নাজাতের দুয়া। উগো প্রভু দাও গো উদর ক্ষমা করি। আল্লাহু আকবার। আকাশের ফেরেশতারা কান্দে, জমিনের ফেরেশতারা কান্দে, পাহাড় কান্দে, পাহাড়ের ফেরেশতারা কান্দে। জিবরিল আলাইহিস সালাম উনি তো আল্লাহর পারমিশন ছাড়া আসতে পারেন না, আল্লাহ ওনাকে পারমিশন দিচ্ছেন না। জিবরাইল ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তোমার কি কষ্ট হয় না? তোমার বন্ধুকে তায়েফের যুবকেরা পাথর মেরে মেরে একবার দুইবার তিনবার জমিনে বেহুশ করে ফেলে দিল। তোমার বন্ধুর শরীরে পাথর মেরে গোটা শরীরটা তুলার মতো নরম করে দিল। তোমার কি মায়া লাগে না? তুমি কেমনে সহ্য করো গো আল্লাহ? জিবরাইল আল্লাহকে ডেকে ডেকে এই কথাগুলো বলতেছেন। আমার আল্লাহ বলতেছেন, জিবরাইল আমার অবশ্যই মায়া লাগে, আমি সহ্য না করে কি করব? এই প্রশ্নের উত্তর তুমি এখনই পেয়ে যাবে। যাও, আমি অনুমতি দিলাম, আমার বন্ধুর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল মুহূর্তের মধ্যে রহমাতুল্লিল আলামিনের দরবারে চলে আসলেন। এসে নবীজিকে সালাম করলেন। নবীজি সালামের উত্তর দিলেন। জিবরাইল সালাম নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার এখন কেমন লাগে? নবীজি বলেন, আমি বড় ভালো আছি। সুবহানাল্লাহ কর, আমি ভালো আছি। জিবরাইল রব্বুল আলামিন আমাকে পরীক্ষা করতেছেন, কলেমার সাথে আমার কেমন যোগাযোগ। সুবহানাল্লাহ। আমি ভালো আছি। আমার আল্লাহ পাক সমস্ত নবীদের নবী আমাকে বানিয়েছেন, সমস্ত রাসূলদের রাসূল আমাকে বানিয়েছেন। জিবরাইল আপনি প্রশ্ন করেছেন আমি কেমন আছি? আমি ভালো আছি, কারণ মর্যাদা অর্জন করতে চাইলে কষ্ট করা লাগবে। কষ্ট ছাড়া আল্লাহ মর্যাদা বৃদ্ধি করবেন না। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ বললেন, জিবরাইল তুমি আমার বন্ধুকে বলো, বন্ধু যা করতে বলবে তুমি তাই করবে। বন্ধু যদি বলে তায়েফের দুই দিকের দুটি পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে চিরতরে ধ্বংস করে দিতে, বন্ধু যদি বলে আমি আল্লাহ নারাজ হব না, কারণ যার খাতিরে আমি তামাম পৃথিবী বানালাম তাকে তায়েফবাসীরা তো কষ্ট দিবে, সেটা আমি আল্লাহ সহ্য করব না। কোন সুবহানাল্লাহ। তুমি আমার বন্ধুকে একটু বলে দেখো তো, আমার বন্ধু কি বলে। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনি যদি প্রতিশোধ নিতে বলেন আমি প্রতিশোধ নিব। তায়েফের দুই দিকের দুটি পাহাড় দিয়ে গোটা তায়েফবাসীকে আমি চাপা দিয়ে চিরতরে পৃথিবীর মানচিত্র থেকে শেষ করে দিব। আপনি যদি বলেন আমি তাই করব। আমার নবী কিচ্ছু বলে না। আমার নবী দুটি হাত আকাশের দিকে উঠালেন, রক্তমাখা দুটি হাত আকাশের দিকে উঠিয়ে আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ গো, আমার শরীরের রক্ত দেখে তুমি রাগ করিও না। কোন সুবহানাল্লাহ। ও মাবুদ, আমার শরীরের রক্ত দেখে তুমি রাগ করিও না। তুমি তায়েফবাসীকে গজব দিয়ে ধ্বংস করে দিও না। ওরা বুঝে না,
ওরা যদি বুঝতো, ওরা যদি আমাকে চিনত, ওরা যদি আমাকে জানতো, এইভাবে আমার গায়ে পাথর মেরে আমাকে বেহুশ করে দিত না। সুবহানাল্লাহ। কেমন নবী! আরে রক্ত মাখা দুটি হাত আল্লাহর দরবারে উঠিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ গো, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার কওম বুঝে না, ওরা বুঝলে আমাকে এইভাবে মারতো না। আল্লাহ তুমি আমার কওমকে, আমার জাতিকে হেদায়েত নসিব করো। কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি তায়েববাসীকে হেদায়েত নসিব করো। আহারে কি মায়ার নবী, কি দয়ার নবী। নবী বলেন, আয় আল্লাহ, তুমি যদি রাগ হয়ে তায়েববাসীকে চিরতরে ধ্বংস করে দাও, তুমি দিতে পারো, তোমার ক্ষমতা আছে। তবে আজকে ওরা বুঝে নাই, আমার মন বলতেছে কাল ওরা বুঝবে। আমার এই কলেমা পড়ে ওরা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে জান্নাতবাসী হয়ে যাবে। কান সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, আল্লাহ গো, তুমি যদি গজব দিয়ে তায়েববাসীকে ধ্বংস করে দাও, তাহলে আমি আগামীকাল কার দুয়ারে মধুর কালিমার দাওয়াত নিয়ে আসবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন অবস্থা। রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার সাথে পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার বন্ধু, আপনি তামাম আলমের জন্য রহমত হয়েই গেলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আজ যদি আপনি তায়েববাসীর জন্য গজব আমার কাছে চাইতেন, তায়েববাসীকে আপনি যদি ধ্বংস করে দিতে বলতেন, আমি সাথে সাথে ধ্বংস করে দিতাম। কিন্তু তায়েববাসীর জন্য আমার কাছে আপনি হেদায়েতের দোয়া করলেন। আপনি যদি গজব চাইতেন, তাহলে আপনি তামাম আলমের জন্য রহমাতুল্লিল হতে পারতেন না। আমি আপনাকে আজ থেকে ঘোষণা দিয়ে দিলাম, আপনি হলেন তামাম জগতের জন্য রহমত বা করুণা। কোন সুবহানাল্লাহ। আরে এই তায়েফের মাটি থেকে নবীজি চলে গেলেন মক্কাতুল মুকাররমাতে। সাথে সফর সঙ্গী ছিলেন নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা। মক্কায় গিয়ে অসুস্থ শরীর নিয়ে রহমাতুল্লিল আলামিন ইশার নামাজের পর বিশ্রাম ফরমাচ্ছিলেন বুন উম্মে হানির ঘরে। আমার আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে ডেকে বললেন, ও জিবরাইল, আমার বন্ধু দারুণ ভাবে অসুস্থ। তায়েফের যুবকেরা পাথর মেরে আমার বন্ধুর সারা শরীর তুলার মতো নরম করে দিয়েছে। আমার বন্ধু বড় কষ্ট পাচ্ছে, আমার কুদরতি কলিজায়ও কষ্ট পাচ্ছে। কান সুবহানাল্লাহ। আজকের এই বরকতি রজনীতে আমি আমার বন্ধুকে সুস্থতা দান করব। সুবহানাল্লাহ। আমার বন্ধু শারীরিক দিক দিয়ে অসুস্থ, মানসিক দিক দিয়ে অসুস্থ। চাচাকে হারালেন, আর সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন। মক্কার সব মানুষ তার শত্রু। আজকের এই রাতের কিছু অংশে আমি আল্লাহ পাক আমার বন্ধুকে আমার দরবারে নিয়ে আসবো। কোন সুবহানাল্লাহ।
আমার বন্ধুর শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা দূর করে দিব। আমার বন্ধুর মর্যাদা লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আকে আমদ নফলক মেরাজে ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজে ও। আমি আমার বন্ধুকে সমস্ত নবীদের নবী করেছি, সমস্ত রাসূলদের রাসূল বানিয়েছি। আজকের রাতে আমি আমার বন্ধুকে সমস্ত নবী এবং রাসূলদের ইমাম বানাবো। কোন সুবহানাল্লাহ। ও জিবরাইল, আজকের এই বরকতি রজনীতে আমার বন্ধুকে আমার কুদরত দেখাবো। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনাবলী, ঊর্ধ্ব জগতের যত নিদর্শনাবলী আছে আমি আল্লাহ আমার বন্ধুকে দেখাবো। সুবহানাল্লাহ বলেন। সুবহান। কিছুদিন পর আমার বন্ধু মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করবে আমার হুকুমে। মদিনাতে গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। ওই ইসলামী রাষ্ট্রের মূলনীতি কি হবে আমি আল্লাহ পাক আজকের রাতে আমার বন্ধুকে শিখাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য মূলনীতি আছে না? আরো যেরকম মূলনীতি আছে, আমি এই রাতেই আমার বন্ধুকে ইসলামী রাষ্ট্র পরিচালনার মূলনীতি শিখিয়ে দিব হাতে কলমে। সুবহানাল্লাহ। আজ আজকের এই রজনীতে আমার বন্ধুকে এমন জায়গা আমি হাজির করব, যেই জায়গায় ইতিপূর্বে কেউ আসতে পারেনি, যেই জায়গায় ইতিপূর্বে কেউ কদম রাখেনি। আর আমার বন্ধু এসে ফিরে যাওয়ার পর তারপরেও কোনোদিন কেউ কদম রাখতে পারবে না, এমন দামি জায়গায় আমার বন্ধুকে আমি হাজির করব। কোন সুবহানাল্লাহ। ও জিবরাইল, আজ রাতায় জান্নাতে চলে যাও। জান্নাতে গিয়ে দেখবে আমি 40,000 বুরাক রেখে দিয়েছি। কত হাজার? 40,000 বুরাক আল্লাহ রেখে দিয়েছেন সাজিয়ে গুছিয়ে। 80,000 বৎসর ধরে 40,000 বুরাককে আল্লাহ রেডি রাখছেন। বুরাক লাগবে একটি, আর আল্লাহ রেডি রাখছেন কত হাজার? কেন জানেন? নবীজির মর্যাদা বৃদ্ধির জন্য। সুবহানাল্লাহ। কোন মনে করেন আমাদের ফুলবাড়িয়াতে প্রধানমন্ত্রী আসবে, 1 মাস আগের থেকে প্রস্তুতি নেয়। কি বলেন? দলের লোকজন, ঠিক না ঠিক? উনি আসবেন 1 মাস পরে, 1 মাস আগের থেকেই প্রস্তুতি। এটা দুনিয়ার একজন প্রধানমন্ত্রীর বেলায় যদি এই মর্যাদা হয়, তাম জগতের যিনি রাসূল, যিনি নবী, যিনি আল্লাহর বন্ধু, তার বুঝি মর্যাদা নাই? আরো যেরকম তার বুঝি মর্যাদা নাই? অবশ্যই আছে। আমার ভাইয়েরা, 40,000 বুরাক আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেডি করে রেখেছেন। 80,000 বৎসর ধরে তারা অপেক্ষায় অসক্ষমান। কেউ ঘুমায় না, বুরাকগুলো শুধু দাঁড়িয়ে থাকে। যদি ঘুমিয়ে যায়, এই অবস্থায় যদি ঘটনা ঘটে যায়, তাহলে কপাল পুড়ে যাবে। বুরাক লাগবে একটি, আর আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন কয়টি? আরো যেরকম কয়টি? 40,000। জিবরিল আলাইহিস সালাম উনি চলে গেলেন জান্নাতের মধ্যে। উনি বুরাক দেখতেছেন। কাকে নিবেন? একজন থেকে আরেকজন সুন্দর, আরেকজন থেকে আরেকজন সুন্দর। উনি পেছন দিক থেকে দেখা শুরু করেছেন। দেখতে 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 একেবারে সামনের দিকে গিয়ে দেখেন একটি বুরাক দুর্বল,
সে বসে আছে, শরীরে তার শক্তি কম, সকল বুরাক দাঁড়িয়ে আছে আর সকল বুরাকের মুখ উপরের দিকে, কিন্তু একটি বুরাক বসা অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারতেছে না, দুর্বল হয়ে গেছে। আর তার মাথা উপরের দিকে নাই, তার মাথা নিচের দিকে। কোন সুবহানাল্লাহ। বুরাকটি দুর্বল, মাথা নিচের দিকে, চোখ দিয়ে পানি পড়তে পড়তে চোখের কোনায় গা হয়ে গেছে। আহারে, হযরত জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হে বুরাক, তোমার চোখে পানি কেন? আর চিত করিও না। সুবহানাল্লাহ। কাঁদতে কাঁদতে আমি দুর্বল হয়ে গেছি, দাঁড়িয়ে থাকতে পারি না, আমি বসে গেছি। এবার দেখা যায় জিবরিল ফেরেশতার চোখেও পানি। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা বললেন, নবীজির ভেতরে অসংখ্য গুণ আছে, এর মধ্যে দুটি গুণ তোমার মধ্যে আমি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। সব বুরাকের মুখ উপরের দিকে আর তোমার মুখ নিচের দিকে। তুমি বিনয়ী, নবীজি বিনয়ীকে পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। তুমি বিনয়ী। আরেকটি গুণ হলো নবীজি সব সময় কাঁদে। আমি দেখতে পাচ্ছি তোমার চোখে পানি, টপ টপ করে পানি জমিনে পড়তেছে, জান্নাতি মাটিতে পড়তেছে, তোমার চোখে পানি, তুমি কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে গেছো। এই দুটি গুণ আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি। রব্বুল আলামিন বলে দিয়েছেন, জিবরাইল জান্নাতের মধ্যে যাও, তুমি গিয়ে দেখবে 40,000 বুরাক আছে। ওই 40,000 বুরাকের মধ্য থেকে তোমার যেটি ভালো লাগে, তোমার যেটি পছন্দ লাগে, সেটিকে তুমি নির্বাচন করো। কোন সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলে যে আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছেন, আল্লাহ আমাকে বলেছেন তুমি একটি বুরাক নির্বাচন করবে। তোমার মধ্যে দুটি গুণ আমি পেয়ে গেছি, নবীজির গুণ, সুতরাং আমি তোমাকেই নবীজির জন্য নির্বাচন করলাম। কোন সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা। জিবরিল আমি জানি দুর্বলকে সবল করতে আমার আল্লাহর মুহূর্ত সময় লাগে না। দুর্বলকে সবল করতে আর সবলকে দুর্বল করতে আল্লাহ সময় লাগে? আরো যেরকম সময় লাগে। কদরে কুদরত দারি হারচে খাহি আকুনি, কদরে কুদরত দারি হারচে খাহি আকুনি, জিন্দারা মুর্দারা তো জানে বক্সে, জিন্দারা বেজাকুনি। সর্বময় ক্ষমতার মালিক কে? আরো যেরকম কে? আমার আল্লাহ পাক। জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন, রাজাকে প্রজা করেন, প্রজাকে রাজা করেন, সাগরকে নগর করেন, সাগর করেন, আবার জাহান্নামীকে জান্নাতি কে করেন? আর যেরকম কে করেন? এই আপনারা বসে আছেন, আপনারা শূন্য হাতে যাবেন না। আল্লাহ পাক ফিরার সময় সব গুনাহগুলো মাফ করে দিবেন, আমার বিশ্বাস। সুবহানাল্লাহ। এই কনকনা শীতে কিসের নেশায়, কিসের আশায় বসে আছেন? আবার নবীজির জীবনী শুনতেছেন, মেরাজুন নবী। এর চেয়ে উন্নত মানের আলোচনা আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। ঠিক না বেঠি? হতে পারে না। অন্তর দিয়ে কথাগুলো শুনেন, দিল দিয়ে কথাগুলো শুনেন। হেদায়েতের কপাট আল্লাহ পাক খুলে দিবেন। হেদায়েতের কপাট বন্ধ থাকে, আমার আল্লাহ বলেন, বান্দা 5 ওয়াক্ত নামাজে আমার কাছে হেদায়েতের দোয়া করো, দোয়া করতে থাকো, আমি তোমাকে দেখতে থাকি। একদিন হঠাৎ করে আমি আল্লাহ তোমার হেদায়েতের কপাটটা খুলে দিব। কোন সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়া করি তো আমরা, সূরাতুল ফাতিহার মধ্যে আছে না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আল্লাহ বলেন, বান্দা
তুমি তো আমার কাছে হেদায়েতের দোয়া করতেছ, আমি তোমাকে বলে দিচ্ছি শোনো, ওয়া আনি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। মৃত্যু থেকে ও বান্দা মৃত্যু পর্যন্ত আমার গোলামি করতে থাকো। মৃত্যু এসে গেলে গোলামির জিনজির আমি তোমার পা থেকে খুলে দিব। ও আনি বুদুনি হাজা, আমার আল্লাহ বলেন বান্দা আমার গোলামি হলো সিরাতে মুস্তাকিম। কোন সুবহানাল্লাহ। ওয়া আনি বুদুনি হাজা সিরাতুম মুস্তাকিম। সূরা ইয়াসিনের মধ্যে আছে না? আল্লাহ বলেন আমার গোলামি কর, বেশি দিন করতে হবে না বান্দা। কখন মৃত্যু এসে যায় তুমি তো জানো না। মৃত্যু পর্যন্ত আমার হুকুম পালন করো। ইচ্ছে মতো করলে হবে না, আমার বন্ধুর তরিকা মতো করো। ঠিক না বেঠি? নেকামল করলেই কবুল হয় না। নেকামল কবুল হওয়ার জন্য দুটি শর্ত। শর্ত কটি? একটি হলো আল্লাহকে খুশি করা উদ্দেশ্য থাকতে হবে। আমি যে নামাজ পড়তেছি, আমি যে ওয়াজ করতেছি, আমি যে ওয়াজ শুনতেছি, কাকে খুশি করার জন্যে? অর্থাৎ সহি নিয়ত। এক হলো সহি নিয়ত, দুই হলো নবীর তরিকা। আমি যে ইবাদত করতেছি এটা নবীর তরিকা ঠিক আছে কিনা, আমি যে নামাজ পড়তেছি, আমি যে ওয়াজ করতেছি, আমি যে ওয়াজ শুনতেছি, আমি যে রমজান মাসে রোজা রাখি, নবীর তরিকা মতো রাখি কিনা। যদি সহি নিয়ত আর নবীর তরিকা ঠিক থাকে তাহলে আল্লাহ পাক আপনার ওই আমল ছোট হোক বা বড় হোক অবশ্যই কবুল করে নেবেন। কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও আমার উম্মতেরা শোনো, তোমরা যা আমল করবে আল্লাহকে খুশি করার জন্য করো। আখলিস দীনাকা, তোমার দিনকে বিশুদ্ধ করো, তোমার আমলকে বিশুদ্ধ করো, ইসলামকে বিশুদ্ধ করো। ভেজাল রাখো না, নির্ভেজাল ইবাদত করো। তুমি ইবাদত করবে, ইবাদতের মধ্যে যেন কোনো প্রকারের শিরকিয়াত জমা না হয়। আল্লাহর কাছে ইবাদত করবে আল্লাহকে খুশি করার জন্য। নবীজি বলেন তুমি যদি অল্প আমল করো আল্লাহকে খুশি করার জন্য, ও আমার উম্মতেরা শোনো, ওই অল্প আমল জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ঠিক না বেঠি? আজকের এই মাহফিলের সাথে যদি ভালোবাসার অভাব না থাকে, মহব্বতের অভাব না থাকে, এই ছোট্ট আমলটি কিয়ামতের দিন আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে। ঠিক না বেঠি? अमल से जिंदगी बनते हैं जन्नत भी जहन्नम भी। আমলের দ্বারাই তো জান্নাতি জীবন গঠন হয় আর জাহান্নামী জীবন গঠন হয়। ভালো আমলের দ্বারা জান্নাতি জীবন গঠন হয়, বদ আমলের দ্বারা জাহান্নামী জীবন গঠন হয়। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা মুমিন, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎকর্মশীল, অর্থাৎ সৎকর্মশীল মুমিন বান্দা যারা হবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি কথা দিলাম ও সৎকর্মশীল মুমিন তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসে আমার নিজ হাতে তোমাকে মেহমানদারি করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আল্লাহর কুদরতে হাত দিয়ে আমাদেরকে মেহমানদারি করেন, মেহমানদারিটা কেমন হবে? আর জোরে কোন, মেহমানদারি ভালো হবে না খারাপ হবে? আল্লাহ বলেন ও আমার মুমিন বান্দারা, ও সৎকর্মশীল মুমিন বান্দারা শুনে রাখো, জান্নাতের মধ্যে মুখে কিছু বলতে হবে না, তোমরা মনে মনে যা চাবে তাই পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে যা মনে মনে চাবে তাই পেয়ে যাবে, মুখেও বলতে হবে না। আরো বলেন ওই জান্নাতের মধ্যে জান্নাতীরা আমার কাছে যা দাবি করবে আমি তাই পূরণ করে দিব। কেন? নুজুলাম মিন গফুরির রহিম, অতীব মেহেরবান ক্ষমাশীল রবের পক্ষ থেকে মেহমানদারিটা হবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, যিনি ক্ষমাশীল, যিনি দয়ার মহাসাগর, তার পক্ষ থেকে জান্নাতীদেরকে মেহমানদারি করানো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ঈমান আমল মজবুত করো, চোখের দু ফোঁটা পানি নিয়ে বান্দা তুমি কবরে রওনা করো, ইমানের সাথে তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। ও বান্দা মৃত্যু পর্যন্ত গোলামি করো, যখন তোমার মৃত্যু হয়ে যাবে আমি তোমাকে ভুলে যাব না। আমি আল্লাহ পাক তোমার মৃত্যুর সময় ফেরেশতা পাঠিয়ে তোমার ইমানের হেফাজত করব। কোন সুবহানাল্লাহ। ফেরেশতা পাঠিয়ে আমি তোমার ইমানের হেফাজত করব। রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন মুমিনদের সুসংবাদ দিচ্ছেন যারা বলে আমাদের রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ। আমরা বলি না? আরো জোরে করে আমরা বলি তো আমাদের রবকে? আমার আল্লাহ বলেন যারা বলে আমাদের রব আল্লাহ, এরপর সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা মজবুত থাকে, দৃঢ় থাকে, শয়তানি চক্র যাদেরকে এক চুল পরিমাণ ইসলাম থেকে কুরআন থেকে সরাতে পারে না, আমার আল্লাহ বলেন ওই বান্দাদের মৃত্যুর সময়ে আমি আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠিয়ে ইমানের হেফাজত করব। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু, ফেরেশতারা এসে বলবে বান্দা কোনো ভয় পেও না। কিসের ভয়? সারা জীবন তুমি রবের গোলামি করেছ, এখন মৃত্যুর বিছানায় পড়ে গেছ, শয়তান ধোঁকা দিয়ে তোমার ঈমান নষ্ট করতে পারবে না। আমরা আল্লাহর হুকুমে এসে গেছি। কোন সুবহানাল্লাহ। আমরা এসে গেছি, তুমি কোনো ভয় করিও না, তুমি কোনো চিন্তা করিও না। ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও করিও না। ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা করা হয়েছে। কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। তোমার কপালে জান্নাত, তুমি কিসের চিন্তা করো? তুমি ভয় পাও কেন? আমরা ফেরেশতারা এসে গেছি, তোমার মৃত্যু হবে ইমানের সাথে, তবে সারা জীবন ইমানের কথা শুনেছ, বলেছ, আর জান্নাতের সুসংবাদ শুনেছ। এখন আল্লাহর হুকুমে তোমার নামের জান্নাত তোমার চোখের সামনে তুলে ধরবো। কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবীজি বলেন যে ব্যক্তি ইমানের উপর মজবুত থাকবে, কোন বাতিল শক্তি, কোন শয়তানি চক্রান্ত তাকে ইমান থেকে টলাতে পারবে না, এক চুল পরিমাণ সরাতে পারবে না। ওই ব্যক্তির মৃত্যুর সময়ে আল্লাহ পাক তার জবান দিয়ে ইমানের কলেমা বের করে দিবেন। কোন সুবহানাল্লাহ। সে বলে ফেলবে আল্লাহর প্রেমের সমুদ্রে ডুব দিয়ে
বলে ফেলবে যখন সে তার চোখের সামনে তার নামের জান্নাত দেখতে থাকবে, ওই জান্নাত দেখার পরে সে পাগল হয়ে যাবে। আল্লাহ গো তাড়াতাড়ি এই পরিবেশে আমারে নিয়ে যাও। আল্লাহ বলেন আমি তখন আমার পাগল বান্দার জবানে কালেমায়ে তয়্যিবা জারি করে দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন মৃত্যু আমরা কে কে চাই? দু হাত উঁচু করে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের কি ঘুম আসতেছে? আরো জোরে বলেন, ঘুম আসতেছে? আপনারা হাতে গোনা কয়েকজন মানুষ, আমার কিন্তু খারাপ লাগতেছে না। আমি অত দামি বক্তা না, অত মানসম্পন্ন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন না। আমি কিসের অহংকার করব? আপনারা যে বসে আছেন, আমি শুকর আদায় করি আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদেরকে বসাইয়া রাখেন। আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। চোখে ঘুম পাচ্ছে? আপনাদের চোখে ঘুম? জাগনা হো জাগলো আফলাকি ছায়া তলে। আমার সাথে বলেন, জাগনা হো জাগলো, বলেন জাগনা হো জাগলো আফলাকি ছায়া তলে, হাসর তক সোনা পড়েগা, বলেন হাসর তক সোনা পড়েগা খাকে কি ছায়া তলে। ঠিক না বেঠিক? আমি যেই দিন মারা যাব, চারজন কাঁধে করে আমাকে নামাজে জানাজার পর কবরের পাশে নিয়ে হাজির হয়ে যাবে। দুইজন বা তিনজন কবরে নেমে যাবে, আমার লাশটাকে শোয়া, এরপরে কবরের উপর মাটি দিয়ে চলে আসবে। যত বন্ধু বান্ধবী হোক কেউ কবরে যাবে না। ঠিক না বেঠি? কেউ গেছে আর যাবে? যাবে না। যখন যাবে না তখন মন কি বুঝানো, মন পাগলামি করিস না, এই পৃথিবী কিন্তু থাকার জায়গা না। ঠিক না ঠিক? এই পৃথিবী হলো মুসাফিরখানা, আমাদের সফর চলছে তো চলছে। ঠিক না ঠিক? আমরা ছিলাম রুহের জগতে, সেখান থেকে এসেছি মায়ের পেটের জগতে, সেখান থেকে আবার চলে আসলাম দুনিয়ার জগতে, আলমে দুনিয়াতে। আবার এই আলমের দুনিয়া থেকে চলে যাব আলমে বরজখে। ঠিক না ঠিক? আমাদের সফর চলছে তো চলছে, আমরা সবাই মুসাফির। ঠিক না ঠিক? তো সবাই বলেন ইহা হাম সব মুসাফির হায়, ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা ভাই, কুই পিছে রওয়ানা। ঠিক না বেঠি? সবাই একই পুরের দিকে রওনা, সেটা হলো কবরপুর। ঠিক না বেঠি? সেটা কবরপুর, অনন্তপুর না, গোপীনাথপুর না রে বাবা, ওটা হলো কবরপুর। আমরা কবরপুরের দিকে রওনা করেছি, কেউ বা একেবারে কাছে পৌঁছে গেছি। ঠিক না বেঠি? কার কখন মালাকুল মউত এসে যায় কেউ বলতে পারি না। এই জন্যে কবরকে সবচেয়ে নিকটে মনে করবেন, মৃত্যুকে সবচেয়ে নিকটে মনে করবেন। মউত কো তুম দূর না সমঝো, মউত কো তুম দূর না সমঝো, মউত হায় হার দম করিব, তুমকো মুহলত না দি যায় लब হেলানে কে লিয়ে। ঠিক না বেঠি? মৃত্যুকে বাবা দূরে মনে করিও না, মৃত্যু হলো আমাদের সবচেয়ে নিকটে। মালাকুল মউত যখন এসে যাবে দুটি ঠুট লাড়াবার সময় দিবে না। কোন ঠিক না বেঠি? এই জন্য আমি বলবো পাগলামি করবেন না, এই পৃথিবী কিন্তু থাকার জায়গা না। ও আমার মা বোনেরা, পাগলামি করবেন না, এই পৃথিবী ছেড়ে আপনাদেরকেও চলে যেতে হবে। আপনি একদিন আপনার শ্বশুর বাড়িতে প্রথম যখন এসেছিলেন, আপনি নববধূ হয়ে এসেছিলেন, পরনে ছিল বিয়ের শাড়ি, দামি শাড়ি, শরীরে ছিল গহনা, আপনার কত আদর ছিল। শ্বশুর বাড়িতে আসার পর তখন কারেন্ট ছিল না, তখন আপনাকে বাতাস করেছে পাখা দিয়ে, আপনাকে শরবত খাওয়াইছে। এই গ্রামের মহিলারা আপনাকে এক নজর দেখার জন্য গেছে। ঠিক না বেঠি? আমার মা বোনেরা, পাগলামি করবেন না, এই পৃথিবী কিন্তু থাকার জায়গা না। আজকে
আপনি শাশুড়ি হয়ে গেছেন, আপনি ছেলেকে বিয়ে করিয়েছেন, মেয়েকে বিয়ে দিয়েছেন, এখন আপনি শাশুড়ি হয়ে গেছেন, আপনার মাথার চুল পেকে গেছে, আপনার মুখের দাঁত পড়া শুরু হয়েছে, শরীরের চামড়া লুজ হয়ে গেছে, কোন দিন জানি মালাকুল মউত এসে আপনার রুহুটা টান দিয়ে নিয়ে যায়। একদিন আপনি নববধূ হয়ে বিয়ের শাড়ি পরে শ্বশুর বাড়ি এসেছিলেন, আজকে এইটা আপনার বাড়ি হয়ে গেছে। আপনার ভেতর থেকে রুহু যেই দিন চলে যাবে, ওই দিন এই গেট দিয়ে আপনাকে লাশ হয়ে বের হতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য বলি মৌত কো তুম दूर ना समझो, मौत है हर दम करीब, तुमको मोहलत ना दी जाए लब हेलाने के लिए। तू বলতেছিলাম বাবা ঘুম আসুক, একটু সময়ের জন্য, আজকের জন্য আরামের ঘুম হারাম করতে পারবেন না ইনশাল্লাহ? যদি আরো 1 ঘন্টা চলে, কে কে বসে থাকতে রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। জাগনা হো জাগলো আয় রাবেয়া। আপনারা শুনেছেন রাবেয়া বসরির কথা, শুনছেন না? উনি একজন মহিলা ছিলেন। আহারে, উনি আজ দুনিয়াতে নেই, উনি মরে গিয়েও অমর হয়ে আসেন, ঠিক না ঠিক? একজন মহিলা, আহারে, উনি হাদিস শাস্ত্রের বিশারদ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের আপন খালা আম্মা। হাদিস শাস্ত্রের বিশারদ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আমার খালাম্মা রাবেয়া বসরির খেদমতে 30টি বছর ছিলাম। আমি খালাম্মার কাছে এলমে শরীয়ত আর এলমে মারেফত হাসিল করেছি। ও পৃথিবীর মানুষেরা শোনো, 30টি বছরের মধ্যে কোনো একটি রাতে আমি আমার খালাম্মাকে বিছানায় শুতে দেখি নাই। কোন সুবহানাল্লাহ। যখনই 2 চোখে ঘুম আসতো, আমি দেখতাম আমার খালাম্মা 2টি হাত দিয়ে 2টি চোখকে চেপে ধরতেন, চক্ষুকে চেপে ধরে বলতেন, জাগনা হো জাগলো আয় রাবেয়া, আফলাকি ছায়া তলে। রাবেয়া নিজেকে নিজে সম্বোধন করে বলতেন, হে রাবেয়া, যতদিন হায়াত আছে ততদিন আরামের ঘুম হারাম করে জেগে জেগে আল্লাহ পাকের গোলামি করো। এমন এক সময় আসবে যখন তুমি কবরে যাবে, তখন আর তোমাকে জাগতে হবে না, ঠিক না বেঠিক? রাবেয়া বসি আরো বলতেন, ও রাবেয়া, এই দুনিয়ার ভাঙ্গা ঘুম ঘুমায়া কি লাভ? তুমি একবার ঘুমাবে, আবার তোমাকে জাগাবে, আবার ঘুমাবে, আবার জাগাবে, এইরকম ভাঙ্গা ঘুম ঘুমায়া কোনো লাভ নাই। ও রাবেয়া, তুমি মৃত্যুর পরে কবরে গিয়ে এমন আরামে ঘুমাবে, ইসরাফিলের সিংহাতে ফুঁক দেওয়ার আগে তোমার আরামের ঘুম আর কেউ ভাঙ্গাবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, মহিলা মানুষ উনি একটানা 30টি বছর একটি রাতেও ঘুমাননি। আমরাও এখন থেকে মাঝে মধ্যে রাতকে কাজে লাগাবো, বিশেষ করে রাত 12টার পর তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করব। কে কে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটি কথা মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহ পাককে তালাশ করি, ঠিক না বেঠিক? ফজর, জুহর, আসর, মাগরিব, ঈশা, এই 5 ওয়াক্ত নামাজে আমরা আমাদের মালিককে তালাশ করি। আর রাত 12টার পর থেকে সুবহে সাদেকের আগ পর্যন্ত মালিক আমাদেরকে তালাশ করেন। কোন সুবহানাল্লাহ। আমাদের মালিক কয়জন? আরো জোরে বলেন বাগারের ভাইরা, আমাদের মালিক কয়জন? তিনি কে? আরো জোরে, তিনি কে? হাদিস শরীফে নবীজি বলেন, যারা আল্লাহকে এক মালিক বলে বিশ্বাস করে আর মনের গভীর থেকে আল্লাহ বলে একটি ডাক দেয়, রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর বান্দা যখন মনের গভীর থেকে আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহ পাক 70 বার ডাকে সাড়া দিয়ে বলেন, বান্দা তুমি আমাকে কেন ডাকো? কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানব দানব গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল ফেরেশতা বললেন, ও বুরাক, রহমাতুল লিল আলামিনের দুটি গুণ তোমার মধ্যে আমি পেয়ে গেছি। একটি হলো বিনয়, তুমি মাথা নিচু করে রাখো। রহমাতুল লিল আলামিন সব সময় মাথা নিচু করে রাখেন। নবীজির মধ্যে আমি অহংকার দেখি না, কোন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো রহমাতুল লিল আলামিন সব সময় কাঁদেন, সব সময় নবীজির চোখের কুটা ভিজে থাকে। আমি দেখতে পাচ্ছি তুমি কাঁদতে কাঁদতে চোখকে নষ্ট করে ফেলেছ, চোখের কোনায় গা হয়ে গেছে। এই দুটি বিশেষ কারণে আমি তোমাকেই নির্বাচন করলাম। হযরত জিবরাইল ফেরেশতা বুরাকের পিঠে যখন হাত দিলেন, সকল বুরাকের চেয়ে এই বুরাকটি সুন্দর হয়ে গেল, কোন সুবহানাল্লাহ। পিঠে হাত দিতে দেরি, হাজার হাজার বুরাকের মধ্যে সবচেয়ে সুন্দর হয়ে গেল এই অসুস্থ বুরাক। তো প্রশ্ন করছিলাম, অসুস্থকে সুস্থ কে করেন? আরো যেরকম কে করেন? দুর্বলকে সবল করার মালিক কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছেন, তুমি যেই বুরাককে পছন্দ করো সেটি নিয়ে আমার বন্ধুর দরবারে চলে যাও। সুবহানাল্লাহ, আমার বন্ধুর কাছে চলে যাও। আজকে রাতে তোমার অনেক কঠিন দায়িত্ব আমি তোমাকে দিলাম। তুমি আমার বন্ধুকে গিয়ে আমার সালাম বলবে, আর আমার বন্ধুকে সুসংবাদ দিবে, বলবে যে আপনার আজকের এই রাতে মেরাজ হবে, আল্লাহর সাথে দিদার হবে, কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল, আরেকটি কাজ তোমাকে করতে হবে। তুমি জান্নাতের ভেতরে ঢুকেছ, আমি অমুক জায়গায় আমার বন্ধুর জন্য জান্নাতি জামা সাজিয়ে রাখছি। আমার বন্ধুর জন্য একটি জুব্বা, একটি পাগড়ি তোমার সাথে করে নিয়ে যাও। এগুলো জান্নাতি জামা, জান্নাতি জামা আমার বন্ধুকে পরিয়ে এরপরে বিশেষ মেহমান বানিয়ে বুরাকের পৃষ্ঠে উঠিয়ে তুমি আমার বন্ধুকে নিয়ে প্রথমে চলে আসো বাইতুল মুকাদ্দাস, কোন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস ভাড়া হয়ে আমার নবীজিকে নিয়ে আসো, আমার বন্ধুকে নিয়ে আসো। আজকে আমার বন্ধুকে শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা দিব। আমার বন্ধুর পদমর্যাদা লক্ষ কোটি গুণে বৃদ্ধি করব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত জিবরিল ফেরেশতা চলে আসলেন খানায়ে কাবা, বাইতুল্লাহর পাশে বুরাক রেখে উনি চলে গেলেন ওনার আপন চাচাতো বোন উম্মে হানির ঘরে। গিয়ে দেখেন নবীজি বিশ্রাম ফরমাচ্ছেন, নবীজি চক্ষু নিবৃত, কলব জাগ্রত, কিন্তু নবীজিকে ডাক দেওয়ার মতো সাহস পাচ্ছেন না। জিবরিল আলাইহিস সালাম উনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছেন, যেখানে রব্বুল আলামিন নিজেই ওনার বন্ধুকে নাম ধরে ডাকেন না। ওই জায়গায় আমি কেমনে নাম ধরে ডাক দিব, যেহেতু তিনি ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ইরশাদ করেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাউদিকুম বাউদা। আল্লাহ পাক বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা একজন আরেকজনকে যেমনি ভাবে নাম ধরে ডাকাডাকি করো, ওই রকম ভাবে আমার বন্ধুকে তোমরা নাম ধরে ডেকো না, কারণ আমি আল্লাহ আমার